প্রয়োজন হলে জান দিব, মানের প্রয়োজন হলে মাল দিব। এটার জন্য যে প্রস্তুত থাকবে তিনি মুমিন, তাকেই আল্লাহ জান্নাত দিবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা তাহেরিয়া জামে মসজিদে এরকম এক একটা ঝলক মাঝে মাঝে দেখাবো ইনশাআল্লাহ। আমার বন্ধু, আমার ক্লাস 7 থেকে একসাথে পড়েছি জামিয়াতে কামিল পর্যন্ত। বুড়িচর জাওয়াল উলুম ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আগামীকালের প্রোগ্রামের জন্য গত রাত আমার সাথে চলে এসেছেন একসাথে। আমাদের এই আগামীকালের ফিলিস্তিনের পক্ষে আমাদের যে প্রোগ্রাম, সে প্রোগ্রাম সফল করার জন্য এসেছেন। আমি বললাম আমার মসজিদের মুসল্লিরা একটু ওনার তকরির শুনে ইমানি জজবাকে মজবুত করুক। আপনারা খুশি না বেজার? 15 মিনিটে যে অবস্থা করে ফেলাইছে, আর 20 মিনিট করলে তো আমার আপনারা দেখতেন না বলে। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला, गैबे की खबरें देने वाला, रहमत का सरकार मदनी अल्लाह। अल्लाह अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم مبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সবাই একসাথে ইমানি জজবা নিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। ঐতিহ্যবাহী তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে পবিত্র জুমার নামাজে এসে
ইমানের তাকাজা, মুহাব্বতের তাকাজা, ইবাদতের তাকাজা আদায় করার তৌফিক দান করেছেন। একবার মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে ওই নবীজির নুরানি রওজায় লক্ষ কোটি দুরুদের হাদিয়া পেশ করছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে আজ আমাদের সম্মান আকাশচুম্বী, আমাদের খ্যাতি আজ বিশ্বব্যাপী। আজ শুধু একটা বিষয় ঠিক করলেই আমার নবীর উম্মতের আন্ডারে গোটা বিশ্ব আসতে প্রস্তুত, সেটা হলো মুসলমানদের ঐক্য। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আপনারা জানেন লম্বা কোনো ভূমিকা দেওয়ার সুযোগ নাই। আমি আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর চাচ্ছি। রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো, তোমরা পৃথক হয়ে যাও না, তোমরা ডিভাইড হয়েও না, তোমরা ভিন্ন ভিন্ন হয়ে যাও না, তোমরা আলাদা আলাদা হয়ে যাও না, তোমরা একসাথে থাকো। মনে রাখতে হবে, একা থাকলে ব্যক্তি, একসাথে থাকলে শক্তি। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা বলেন? আপনারা ভালোভাবে জানেন, আপনারা প্রত্যেকে অত্যন্ত সচেতন নাগরিক। আপনারা দেশের খবর, রাষ্ট্রের খবর, জাতির খবর, ইসলামের খবর, উম্মার খবর আপনাদের কাছে আছে। আপনারা জানেন গতকাল পর্যন্ত গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ সুফিবাদী জনতা, লক্ষ লক্ষ পীর মাশায়েখ, লক্ষ লক্ষ তাওহীদ এবং রিসালাতপন্থী জনতা ওই ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, কাশ্মীরের আগ্রাসনের বিরুদ্ধে, বার্মার আগ্রাসনের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে রাজধানী ঢাকায় আসতে প্রস্তুত আছে। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি কারা যেন কোনো একটা মহল আমাদের এই প্রোগ্রামকে করতে দেবে না, আমাদেরকে মাঠে নামতে দেবে না। আমরা মনে করি মুসলমান যদি হেরে যায় তো ফিলিস্তিন হেরে যাবে, মুসলমান যদি হেরে যায় তো হিন্দুস্তান হেরে যাবে, মুসলমান হেরে গেলে কাশ্মীর হেরে যাবে, মুসলমান হেরে গেলে বার্মা হেরে যাবে, মুসলমান হেরে গেলে গোটা বিশ্ব মুসলমান একদিন পথে বসতে বাধ্য হবে। রাজধানী ঢাকার বুকে আগামীকাল প্রোগ্রাম হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ, কোন বৈষম্যের সাথে আমাদের সম্পর্ক নাই। ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা বলেন? বাংলাদেশের সরল মনা সুফিবাদী আলেম ওলামারা এই প্রোগ্রামের ডাক দিয়েছে। এটাকে অমুক দলের ট্যাগ, তমুক দলের ট্যাগ দিয়ে বন্ধ করার সুযোগ নাই। কারণ আমরা 12ই এপ্রিলের প্রোগ্রামকেও আমরা সাপোর্ট করেছি, একত্রতা ঘোষণা করেছি, আমরা প্রোগ্রামে গিয়েছি। কিন্তু সবাইকে স্টেজে উঠতে হলে নিচে কে থাকবে? ঠিক কিনা? আরো জোরে কর ঠিক কিনা বলে? অনেকে আমাদেরকে স্টেজে দেখে নাই বলে মনে করছে আপনারা বোধহয় যান নাই। আমরা গিয়েছি। একটা প্রোগ্রামকে সফল করতে হলে কাউকে মাঠে থাকতে হয়, কাউকে মঞ্চে থাকতে হয়। মঞ্চে সবাই থাকতে পারে না, কেউ মঞ্চে গিয়ে কাজ করে, কেউ মাঠে থেকে প্রোগ্রাম সফল করে। আমরা মাঠে ছিলাম, আমরা 12ই এপ্রিলের সাথেও ছিলাম, আমরা 26 এপ্রিলের সাথেও আছি। মনে রাখতে হবে এই বাংলাদেশ 17 কোটি মুসলমানের বাংলাদেশ, প্রায় 20 কোটি মুসলমানের বাংলাদেশ, 10 লাখ মুসলমান মাত্র। 12ই এপ্রিল এসেছে, আরো এরকম 100টা প্রোগ্রাম করতে হবে। ঠিক কিনা কথা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি স্পষ্ট। আগামীকাল গোপীবাগ মাঠ, গোলাপবাগ মাঠ, সেটা হচ্ছে সাইদাবাদের পাশেই। গোলাপবাগ মাঠে ইনশাল্লাহ মঞ্চের কাজ শুরু হয়ে গেছে। আপনারা খুশি না বেজার?
এতদিন একা এসেছেন। আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল অনুসারীর জন্য, আমার এই বক্তব্য গোটা বিশ্বের সকল মুসলমানদের জন্য, আমার এই বক্তব্য গোটা বাংলাদেশের সকল তাওহীদ এবং রিসালাতপন্থী মুসলমানদের জন্য, আমার এই বক্তব্য মুসলিম উম্মার জন্য। আমি স্পষ্ট বলতে চাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর শপথ করে বলি, মসজিদের মিম্বরে বসে বলি, আমাদের এই প্রোগ্রামের পেছনে অন্য কোনো দুর্বিসন্ধি নাই, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা প্রোগ্রাম করছি না। আমরা প্রোগ্রাম করছি আল্লাহ এবং রাসূলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। ঠিক কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওয়াস্তে আপনাদের কদমে হাত থেকে বলি, আমাদেরকে কোনো ট্যাগ দিয়ে, কোনো কারো দোসর বানিয়ে, কারো দালাল বানিয়ে আমাদের এই প্রোগ্রামের বিরোধিতা করবেন না। আপনি প্রশাসনের যেই জায়গায় আছেন, আপনি দেশের যেই মঞ্চে আছেন, আপনি যেই ক্ষমতায় আছেন, আপনি যেই পাওয়ারে আছেন, আপনি পুলিশের দায়িত্বে আছেন, আপনি র্যাবের দায়িত্বে আছেন, আপনি ডিজিএফআই এর দায়িত্বে আছেন, আপনি এনএসআই এর দায়িত্বে আছেন, আপনি এসবির দায়িত্বে আছেন, আপনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন, আপনি উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে আছেন। আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনাকেও দাওয়াত দিচ্ছি, দেখে যান আমাদের প্রোগ্রামে দেশ বিরোধী কোনো বক্তব্য আসে কিনা, আমাদের প্রোগ্রামে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে কিনা। আমাদের একটাই এজেন্ডা, কাল হাসরের মাঠে আমরা ফিলিস্তিনের শহীদদের সামনে দাঁড়িয়ে যেন বলতে পারি, ভারতের মুসলিমদের সামনে যেন দাঁড়িয়ে বলতে পারি, তোমাদের জন্য ৬০০০ কিলোমিটার আসতে না পারলেও, ৫০০-১০০০ কিলোমিটার যেতে না পারলেও, ২০০ কিলোমিটার, ৩০০ কিলোমিটার, ৪০০ কিলোমিটার রাজধানীর বুকে দাঁড়িয়ে তোমাদের পক্ষে বক্তব্য দিয়েছিলাম। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমি বলবো, দল মত নির্বিশেষে আমাদের সকল তাওহীদ রিসালাতপন্থী জনতা আপনারা রওনা হয়ে যান ঢাকার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ আমি অনুরোধ করব, রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি করা যাবে না। কোনো জজবাতকে, কোনো আবেগকে যেন আমাদের কোনো অপশক্তি কাজে লাগাতে না পারে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের প্রোগ্রাম যেন শান্তিপূর্ণ হয়। সুফিবাদী নাম শুনলেই মানুষ শান্তির বাণী শোনে, ঠিক কিনা বলেন? সুফিবাদী শব্দের মধ্যে শান্তি আছে। আমরা কখনো আমাদের বুজুর্গানে দ্বীনের কাছে দোকান ভাঙা শিখি নাই, আমরা লাঠি চার্জ শিখি নাই, আমরা গাড়ি ভাঙা শিখি নাই, আমরা আগুন দিতে শিখি নাই। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, আমাদের অস্তিত্বের লড়াই হয়ে যায়, আমাদের যদি ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে দেওয়া না হয়, আমরা মনে করব যারা বাধা দিচ্ছে তারা ইসরায়েলের পক্ষে কাজ করছে, তখন আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য থাকতে হবে। ঠিক কিনা কথা? হাত তুলে বলো, ঠিক কিনা বলো? আমি ঐক্যের ডাক দিচ্ছি। আমি একজন খাদেম হিসেবে, একজন ফকির মিসকিন হিসেবে গোটা বাংলার মুসলিম উম্মাকে বলছি, আসুন ঢাকাকে আগামীকাল আরেকবার ফিলিস্তিন বানাবো ইনশাআল্লাহ। বলেন আমাদের সমস্ত মুসলিম উম্মাহ, সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীকে আমরা দাওয়াত দিচ্ছি, আগামীকাল আসুন। আমাদের ওলামায়ে কেরাম, আকাবির হযরতে কেরাম, তরুণ ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাক দিচ্ছে। এখানে অন্য কোনো এজেন্ডা নাই, এই এজেন্ডা একমাত্র আল্লাহ এবং রাসূলের। ঠিক কিনা বলে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। কোরআনে একটা শব্দ এসেছে, ইতিসাম। আরো জোরে। জজবা থামানো যাবে না, আওয়াজ কমানো যাবে না। মুসলমান বদরের ইতিহাস ভুলে যাওয়া যাবে না, মুসলমান উহুদের প্রান্তরের কথা ভুলে যাওয়া যাবে না, মুসলমান খায়বার খন্দককে ভুলে যাওয়া যাবে না। ইতিসাম মানে মজবুত করে ধরা। আরো জোরে বলে, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহ রশিকে কিভাবে ধরো? মজবুত করে ধরো। সুবহানাল্লাহ, জোরে বলে। মুফাসসিরিনে কেরাম আল্লাহর রশি মানে এখানে কেউ কেউ বলেছেন কোরআনুল কারীম। আরো জোরে বলেন। আবার বিশুদ্ধ রিওয়ায়াতে এসেছে
আল্লাহর রশি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রশিকে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহ এখানে একটা আদেশ দিয়েছেন, একটা নিষেধ করেছেন। আদেশ হচ্ছে ধরো, আর নিষেধ হচ্ছে পৃথক হইও না। এমন ভাবে ধরবে যেন না ছোট, ঠিক কিনা কথা বলে। একটা হলো ইতিসাম, আবার হাদিসে পাকে এসেছে স্পষ্ট হাদিস আমার নবীজির, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আরেকটা হলো তামাসসাক, যেটা বলেন সুবহানাল্লাহ। তামাসসাকা ইয়াতামাসসাকু, একটা ইতিসাম, একটা তামাসসাক। এই দুটার অর্থ হলো মজবুত করে ধরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন মজবুত? আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনে উঠি, ধরেন ট্রেন আমার 9টা বাজে, আমি 9:15 গিয়ে স্টেশন পৌঁছলাম, ট্রেন রওনা শুরু হয়ে গেছে, ট্রেন একটু একটু চলা শুরু হয়ে গেছে। ঠিক সেই সময় আমার আর বিকল্প কোনো রাস্তা নাই, আমাকে এই ট্রেনেই যেতে হবে। তখন আমি দৌড়ে দৌড়ে ট্রেনের হাতলকে ধরবো। এই হাতল ধরা কি নরম হবে না শক্ত হবে? কেমন শক্ত? আরো জোরে সবাই বলেন। আমরা বিমানে প্রায় সময় আপ ডাউন করি। যখন বিমান কোনো ম্যাগের মাঝখান দিয়ে যায়, বিমান যখন কোনো একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করে, তখন আমাদেরকে বারবার বলা হয় সিট বেল্ট শক্ত করে বেঁধে রাখুন। ঠিক কিনা কথা জোরে বলেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ফ্যাশন ইউর সিট বেল্ট। সিট বেল্ট শক্ত করে বন্ধ রাখুন। সিট বেল্ট খুলবেন না যতক্ষণ সিট বেল্টের বাতি বাজবে না, ততক্ষণ সিট বেল্ট খুলবেন না। এটা বিমানের ক্ষেত্রে আমরা আমল করি, টাইট করে বেঁধে রাখি। ট্রেনের ক্ষেত্রে ওই হাতল যদি নরম করে ধরি, নিশ্চিতভাবে ট্রেনের তলে পড়ে মাথা কাটা যাওয়ার সম্ভাবনা আছে। এমন ভাবে ধরি যেন বডি ছুটে যাক, হাত যেন না ছুটে। ঠিক কিনা কথা বলে। আমরা বিমানের ক্ষেত্রে বুঝি, আমরা ট্রেনের ক্ষেত্রে বুঝি। আমরা যখন ওই একটা বাস আছে বাংলাদেশে এনা, ঠিক কিনা কথা কর না, ওই বাস উঠলে অনেকে কালিমা পড়া শুরু করে দেয়। কারণ ওই বাসে বেশিরভাগ মানুষ ঘুমাইতে আমি শুনি নাই। ওই বাসে কারা উঠে? যারা মনে মনে ভাবে যে ঘুমানো যাবে না, তারা ওই বাসে ওঠে। কারণ ওই বাস এমন ভাবে চলে, ওই বাসে ঘুমানোর কোনো সুযোগ নাই। ঘুমাইলে অনেক সময় জানলা দিয়ে আপনি বিলে পড়ে যাবেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনাকে এমন ভাবে ধরে রাখতে হবে বাস, যাতে আপনি টার্নিংয়ে গিয়ে ওভারটেকে গিয়ে পড়ে না যান। কারণ ওই বাস প্রায় সময় 80-100 স্পিডে ওভারটেক করে। সেইভাবে সেটাও আমরা বুঝি। আমরা কোন জায়গায় কোনটা মজবুত করে ধরতে হবে সেটা বুঝি, কিন্তু কোরআন যেটা ধরতে বলেছে, আমার নবী যেটা ধরতে বলেছে, সেটা আমরা বুঝি না। 10 টাকা দিলে উল্টে যায়, 20 টাকা দিলে পাল্টে যায়। ঠিক কথা জোরে কর, ঠিক কিনা জোরে কর। খবরদার মুসলমান, মুসলমান এক কথায় থাকতে হবে। ঠিক কিনা বলেন। মুসলমান দুই কথায় যেতে পারে, মুসলমান এক জায়গায় থাকতে হবে। আমাদের অনেক ভাইয়েরা আমাদেরকে বলে আমরা একতা চাই, আমরা ঐক্য চাই, আমরা মুসলমানদের ইত্তেহাদ চাই। তাহলে ঐক্য চাইলে আমাদের আগামীকালের প্রোগ্রামকে মুসলমান হয়ে কিভাবে বাধা দিচ্ছেন? ঠিক কিনা কথা বলেন। নিশ্চয়ই আগামীকালের প্রোগ্রাম এটা কোনো রাজনীতির ব্যানার নয়, এটা কোনো দলের ব্যানার নয়, এটা কোনো ইলেকশনের ব্যানার নয়, এটা কোনো মার্কার ব্যানার নয়, এটা কোনো এমপি মন্ত্রীর প্রোগ্রাম নয়, এটা কোনো রাজনৈতিক দলের চেয়ারম্যান মহাসচিবের প্রোগ্রাম নয়। এটা হলো মুভমেন্ট অফ ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুসলমানের প্রোগ্রাম। তাহলে বুঝতে হবে, কেউ যদি মুসলমান হয়, কেউ যদি ইমানদার হয়, তার দায়িত্ব হলো আগামীকালকে সফল করে বিশ্বকে আবার জানান দেওয়া যে বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, আছে, থাকবে। ঠিক না? সেজন্য আমি বলবো ইতিসাম মজবুত করে ধরেন। কিভাবে ধরেন? মজবুত করে ধরেন। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার সুযোগ নাই, ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা কথা বলেন। আজ ভারতের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, কি কি প্ল্যানে নির্যাতন করা হচ্ছে। এই আমার আইফোনটা দাও, তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে দাও। আমি আপনাদেরকে একটা সমীকরণ বলবো। আপনারা অনেকে দ্য ইন্ডিয়া গেট আপনারা দেখেছেন,
যারা দিল্লিতে গিয়েছেন, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? দা ইন্ডিয়া গেট দেখেছেন, ঠিক কিনা বলেন? ওই গেটের মধ্যে স্পষ্ট লেখা আছে ভারতের স্বাধীনতা যুদ্ধে কতজন মুসলমান শহীদ হয়েছে, কতজন হিন্দু শহীদ হয়েছে। ওই গেটের মধ্যে লেখা আছে ভারতের স্বাধীনতা যুদ্ধে মোট 91,353 জন প্রাণ দিয়েছে, তাদের মধ্যে 62,945 জন মুসলমান। আরো জোরে সবাই বলো। ভারতের স্বাধীনতার জন্য 91,353 জন প্রাণ দিয়েছে, তার মধ্যে 62,945 জন মুসলমান আর 29,408 জন হিন্দু। তার মানে প্রায় মুসলমান হিন্দু ভাইদের চেয়ে 3 গুণ বেশি, 3 গুণ বেশি, 3 গুণ বেশি, 3 গুণ বেশি। আজ ভারত গোটা বিশ্বের সামনে যে পাওয়ার দেখাচ্ছে, এই পাওয়ারের পিছে অবদানকার ডক্টর এপিজে আব্দুল কালাম। ওই আব্দুল কালামের কারণে ভারত আজ পারমাণবিক অস্ত্রের মালিক হয়েছে, ভারত আজ ক্ষমতাবান হয়েছে। ভারতের প্রতিটা জায়গায় আপনি দেখেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার যদি না থাকতো, ভারতের রাজনৈতিক রাষ্ট্রীয় ইনকামের মধ্যে ভাটা পড়ে যেত। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ ডলার খরচ করে, ইউরো খরচ করে, রিয়াল খরচ করে, টাকা খরচ করে ভারতে যায়। মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জিয়ারতে সমস্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। ভারতের তাজমহল বানিয়েছে সম্রাট শাহজাহান। ওই তাজমহলকে কেন্দ্র করে প্রতি বছর কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার ভারতের কোষাগারে জমা হচ্ছে। মুসলমানদের এ সমস্ত মুসলমানদের নিদর্শনের কারণে ভারত আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই ভারতের স্বাধীনতা যুদ্ধে 3 ভাগ মুসলমান শহীদ হয়েছে। সেই মুসলমানদের সাথে যেই অমানবিক অত্যাচার করা হচ্ছে, এটা বিশ্ব মুসলমান মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না, মেনে নিতে পারে না। ঠিক কিনা কথা বলে? আমরা স্পষ্ট বলবো, আমরা কোনো ক্ষমতার দালালি করি না, আমাদের দালালি হলো আল্লাহ এবং রসুলের। ঠিক কিনা বলেন? যেই সরকার থাকুক, সরকার যদি ইসলামের পক্ষে কাজ করে, সরকার যদি আহলে সুন্নাত জামাতের পক্ষে কাজ করে, সরকার যদি বিশ্ব মুসলমানের পক্ষে কাজ করে, ওই সরকারকে আমরা সাপোর্ট করব, সে যেই হোক। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে কাজ হয়ে যায়, ইসলামের পক্ষে কাজ না হয়, আমরা সতর্ক করব। 1 বার 2 বার 3 বার, এরপরে আমরা যেতে হবে না, দোয়া করে দিলে হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন না? রাস্তায় আমাদেরকে নামতে হয়, আমরা মিম্বর থেকে বলে দিলেই উল্টে যায় চেয়ার। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? এই মিম্বর রাসূলে পাকের মিম্বর, এই মিম্বর সিদ্দিক আকবরের মিম্বর, এই মিম্বর ফারুক আজমের মিম্বর, এই মিম্বর উসমান জুন্নুরাইন মাওলা আলীর মিম্বর। এই মিম্বর থেকে আমরা যা বলি তা একমাত্র আল্লাহ রাসূলের উদ্দেশ্যে বলি। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? হাত তোলার দরকার আছে না নাই? সবাই হাত তোলার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমিন জোরে বলেন, আমিন জোরে বলেন। তাহলে আল্লাহর রশিকে মজবুত করে ধরতে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রশি হলো কোরআন, আল্লাহর রশি হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর রশি হচ্ছে হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক মুসল্লি জিজ্ঞেস করে, হুজুর আল্লাহর রশিটা কি? আরো জোরে। ইমাম জাফর সাদেক নবী বংশের অন্যতম প্রদীপ। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম জাইনুল আবেদিনের বংশধর। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলছেন আল্লাহর রশি কোনটা আমি আগামীকাল জুমার মিম্বরে বলে দেব। তখন উনি জুমার মিম্বরে খুতবার এক পর্যায়ে বললেন, নাহনু হাবলুল্লাহ, আমরা হলাম আল্লাহর রশি। জোরে কর, আরো জোরে। তাহলে কোরআন, নবী, আহলে বাইত, সাহাবা, এই 4টাকে মজবুত করে ধরকার দরকার আছে না নাই?
এরপর হাদিসে পাকের মধ্যে স্পষ্ট, তারাকতু ফীকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। তোমাদের জন্য আমি দুইটা মজবুত করে ধরবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে, কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ। যেরকম সুবহানাল্লাহ। শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, জিহাদ করাও সুন্নাত। কথা কোন ঠিক কিনা বলেন? শুধু মিষ্টি খাওয়া সুন্নাহ নয়, যুদ্ধের মাঠে যাওয়াও সুন্নাহ, ঠিক কিনা বলেন? শুধু সালাম দেওয়া সুন্নাহ নয়, দন্দন শহীদ করে দেওয়াও সুন্নাহ। শুধু মুসাফাহা করা সুন্নাহ নয়, আরো অনেক সুন্নাহ আছে। কারবালার মাঠে যাওয়া, বদরের মাঠে যাওয়া, উহুদের মাঠে যাওয়াও সুন্নাহ, ঠিক কি? নবীজি বলছেন আবার সুন্নাহকে মজবুত করে ধরবে। হলো আল্লাহর কোরআন আর একটা আমি নবীর বংশধর। দুইটা হাদিস থেকে তিনটা জিনিস পাওয়া যায়। দুই জায়গায় কোরআন আছে, আর দুইটা স্পেশাল হলো সুন্নাহ আর আহলে বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমানের যে মূল্যবান গাড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ি, এই গাড়ি চারটা চাকার উপরে দাঁড়িয়ে আছে। জোরে কোন? কয়টা চাকা? চারটা। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। এই চারটাকে মজবুত করে ধরতে হবে। ধরার দরকার আছে না নাই বলেন? আমরা সমস্ত বিশ্ব মুসলমানকে একথা নিশ্চিত করেছি, যারা কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা এই চার দলকে নিয়ে আছে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু কোরআন কোরআন করলে হবে না, শুধু হাদিস হাদিস করলেও হবে না, শুধু আহলে বাইত বলে বলে সাহাবায়ে কেরামকে গালি দিলেও হবে না, শুধু সাহাবায়ে কেরাম বলে বলে আহলে বাইতকে গালি দিলেও হবে না। কারণ এই ধরনের একা কোন একটা বিষয় নিয়ে যারা আগায় তারা বাতিল, আর চারটা বিষয় একসাথে নিয়ে যারা আগায় তারা হলো আহলে হক, ঠিক কিনা কথা বলেন? এই আহলে হক সবাই একবার আমার মুখে মুখে বলেন, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। আমরা দ্বন্দ্ব করি, আমরা ফেরকা করি, তাহলে আপনি আমার, আমি আপনার, ঠিক কিনা জোরে বলে? আহলে কোরআন হচ্ছে বাতিল, ঠিক কিনা কথা বলে? যারা আহলে কোরআন হাদিস মানে না তারা বাতিল, আর যারা সুন্নাহ মানে না শুধু হাদিস হাদিস করে তারাও বাতিল। যারা আহলে বাইত রাসূলের মুহাব্বতের নামে সাহাবাকে গালি দেয় তারা শিয়া, তারাও বাতিল। আর যারা সাহাবায়ে কেরামের পক্ষে গিয়ে আহলে বাইতকে গালি দেয় তারা খারেজি, তারাও বাতিল। তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। ওই চারটা মেয়ারের মধ্যে যারা থাকবে তাদের সাথে আমাদের সম্পর্ক আজীবন থাকবে, দুনিয়ায়ও থাকবে, আখিরাতেও থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? স্পষ্ট ক্লিয়ার স্টেটমেন্ট। ইনশাআল্লাহ আর সামনে গেলাম না, এতটুকুই আহ্বান করলাম। আগামীকাল গোটা ঢাকা হবে ফিলিস্তিন, ইনশাআল্লাহ। জোরে বলেন, গোটা ঢাকা কি হবে বলেন তো? ফিলিস্তিন। আমরা সবাই বলবো, আমি বলবো ফিলিস্তিন, ফিলিস্তিন। আপনারা বলবো জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনারা ফ্রি প্যালেস্টাইন বলুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান আমরা অনুমতি না পেলেও, স্থগিত হলেও গোটা ঢাকা সোহরাওয়ার্দী, ঠিক কিনা জোরে বলে? আপনি আয়োজক, আপনি দর্শক, আপনি শ্রোতা, আপনি বক্তা। এখানে কোনো আয়োজক নাই, এখানে কোনো নেতা নাই, এখানে কোনো নেতৃত্ব নাই, এখানে কোনো সভাপতি নাই, এখানে কোনো সেক্রেটারি নাই, এখানে কোনো কিচ্ছু নাই। আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার, আপনি মঞ্চের দায়িত্বে, আপনি মাইকের দায়িত্বে, আপনি অডিয়েন্সের দায়িত্বে থেকে আগামীকাল গোটা ঢাকাকে সোহরাওয়ার্দী বানাবো। দেশের পক্ষে থেকে দেশের কোনো ক্ষতি না করে, প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা শান্তভাবে ফিলিস্তিনের পক্ষে আগামীকাল ময়দানে নামবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
কে কে যাবেন না হাত তুলেন। কিতা কয় ভাই 10 বার হাত হবে না, আপনারা একেবারে এখান থেকে হাঁটা মারলেই আপনাদের গাড়ির দরকার নেই। প্রতি 1 কদম হাঁটবেন, ফিলিস্তিনের ভাই বোনদের বলবেন হেঁটেছিলাম। ঠিক কিনা জোরে বলে। আগামীকাল আসলে ভাই সম্পূর্ণ সব ভেদাভেদ ভুলে, সব হিংসা বিদ্বেষ ভুলে সকাল 9টার ভিতরে কোন বাগ, গোলাপবাগ মাঠে কাকে কাকে দেখবো? অনেক হাত এখনো উঠে নাই। আল্লাহ দেখবো তো ইনশাল্লাহ। অনেকগুলো হাত পিছনে ওঠে নাই, কিছু কিছু হাত পিছনে ওঠে নাই। কেন ওঠে নাই আমি জানি না। আমি মনে করি আপনারা কেন হাত উঠান নাই এটা কাল হাসরের মাঠে ফিলিস্তিনিদেরকে বলবেন। আমি কি আরেকবার সুযোগ দেব? আরেকবার দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই প্রোগ্রামকে কারা সফল করলো, কারা বিফল করলো, কারা গেল, কারা না গেল, এই কৈফিয়ত আমাদের কাউকে দিতে হবে না। এই কৈফিয়ত কিয়ামতের মাঠে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুকে দিতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন। এই কৈফিয়ত ভারতের নির্যাতিত মুসলমানকে দিতে হবে। এই কৈফিয়ত কাশ্মীর, বার্মার, রেঙ্গুনের নির্যাতিত মুসলমানকে আপনারা দেবেন। আমরা কেউ জিজ্ঞেস করবো না ভাই আপনি কেন যান নাই, এটা আমার মেয়ের বিয়ে না। কথা কোন ঠিক কিনা বলেন। এটা আমার ছেলের বৌভাত না, এটা আমার রাজনৈতিক ব্যানার নয়, এটা আমার ইলেকশনের প্রোগ্রাম নয়, এটা হলো মুসলমানের প্রোগ্রাম। আপনি কেন গেলেন না এই কৈফিয়ত আপনাকে কেউ নিবে না। তবে কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই প্রশ্নের আওতায় আসতে হবে। আমার নবী বলবেন, আমি কি বলি নাই আল মুমিনু লিল মুমিনে কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা দেয়ালের মতো, একটা ভবনের মতো। তোরা কি সেই হাদিস পড়স নাই? আমি কি বলি নাই আল মুমিনু লিল মুমিনে কা জাসাদিন ওয়াহিদিন, সমস্ত মুমিনরা একটা শরীর। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখ ব্যথা পেলে যেমন গোটা শরীর ব্যথা পায়, ফিলিস্তিন ব্যথা পেলে তুই বাংলাদেশের ব্যথা পাওয়ার দরকার ছিল। ঠিক সেই প্রশ্নের উত্তর কাল হাসরের মাঠে দিয়েন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এই বিপ্লবী পয়গাম সামনে রেখে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।